আমি যত বড়ই মুফতি সাহেব হই না কেন, যদি আমি কারো নামে বদনাম করি তো তার আমার নিকামত তার আমল না, তার গুনাহগার আমল টার্গেট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ওদেরকে ডাক দাও হিসাবের জন্য। তখন ওরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা, আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা। এই কিসের হিসাব? আল্লাহ পাক তো দুনিয়া তোমাদেরকে মালই দেয় নাই। আল্লাহু আকবার। যেখানে সমস্ত নবীরা বন্ধ পেরেশান থাকবে, সবাই পেরেশান থাকবে, তো আওয়াজ আসবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা। আল্লাহ বলবেন কিসের আওয়াজ, কিসের মিছিল শোনা যায়? বলে আল্লাহ একদল মিসকিন, ওই যে হাদিস বললাম, রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা আহইয়ানি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় রাখেন, ময়দানে মাহশরে মিসকিন অবস্থা আপনি উঠায়েন। বলে একদল মিসকিন হাসরের ময়দানে বলতেছে আল্লাহ আমাদেরকে মাল দেয় নাই, আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় নাই, তারপরেও আল্লাহর ইবাদত ছাই নেই, তারপরেও আল্লাহর গোলামি ছাই নেই, তারপরেও সুদী ব্যাংকে যাই নেই, তারপরে ঘুষ খাই নেই, তারপরে অপরাধ অন্যায় করে নেই, তার উপর অবিচার করে নেই, আল্লাহ আমাদেরকে মাল দেয় নাই, তা আমরা তো নেক আমল ছাড়ি নেই, আল্লাহকে বলি নেই, তো কেন আজকে হিসাব দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার পাগলগুলি ঠিকই বলতেছে, ওদেরকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করব। আল্লাহ বলে আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আরে আমলনামা ভারী হবে তো সুখের জিন্দেগি পাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউমুহু হাওিয়া। অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে, সিচুয়েশন খুব খারাপ হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতকে আম করে দিবেন, রহমতকে ঢালাও করে দিবেন, রহমতকে ব্যাপক করে দিবেন। যে চাবে তাকেই দিবে, যে চাবে তাকেই দিবে, যে চাবে তাকেই দিবে, যে চাবে তাকেই দিবে, যে চাবে তাকেই দিবে। এই যে আজকে দিবাগত যে রাত্রটা আসছে, এই রাত্রটা রহমতটা আম হয়ে যাবে। আর যে চাবে তাকে দিবে, আরে যে আসবে সেই পাবে, যে আসবে সেই পাবে, যে চাবে সেই পাবে, যে আসবে সেই পাবে, যে আসবে সে পাবে। আজকে রাতের প্রথম প্রহর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রথম আসমানে এসে ডাকতে থাকবেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা, আলা মিন মুবতালান ফাওয়াফি। আসমানে গুনাহগার আর তওবা করো আমার কাছে, আর নামাজ ছাড়বে না, আর দায়িত্বে থুর লাগাবে না, আর আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করবে না, আর অন্য অপরাধ করবে না, আর সুদ খাবে না, আর ঘুষ খাবে না, আর মাতা পিতার নাফরমানি করবে না, আর আলেম উলামার বিরুদ্ধে চরণ করবে না। তওবা করো তো আমি তোমাকে মাফ করে দিব।